আর কি ডিটেলস পেয়েছিস? আরে এই তো, এই যা ডিটেলস, কিছু তো বলতেই পারছে না। শোনো, অগ্নি গোয়েন্দাগিরি শুরু করে দিয়েছে বলে নিজে অপরাধী বোধ করে মুখ করে থেকো না, প্লিজ বি স্মার্ট। চুপ। অগ্নি গো ফার্মাসিউটিক্যালসের বিপদে ছুটে এলো। বড়দা, তুমি আবার এখন এসব নিয়ে কিছু ওটিংয়ে বলতে চাও না। আমি বলছি কেউ যেভাবে যা করতে চাইছো ওকে কাজটা করতে দাও। দাদু ভাই, তুমি এসেছো? কথা মা, এই এত বড় অসম্ভবকে তুমি সম্ভব করলে কি করে মা গো? আমি কিছু করিনি কর্তা দিদা, যা করেছেন সবটা মা আনন্দই করেছেন। জয় মা, জয় মা। ও দাদু ভাই, দাদু ভাই, কর্তামশাই তোমার উপর বড় ভরসা করে আছেন গো। দেখো না, বুদ্ধি খাটিয়ে কিছু একটা উপায় বের করা যায় কিনা। আমার উপর ভরসা উনি করেন না, জাস্ট একটা ট্রাই করে দেখতে চাইছেন। আমি এলাম কারণ গোবরদেবী আমার মায়ের কথা বলল বলে। আমি দেখছি ঠাম, তুমি চিন্তা করো না। প্যাটি, বলছি তুই ড্রাইভারগুলোর মোবাইল লোকেশন চেক করেছিস? বলেছি, কিন্তু ওদের বোধহয় ফোন সুইচ অফ, তাই কারেন্ট সিচুয়েশন কিছু। দুজন বিশ্বস্ত লোকের ফোন একই সঙ্গে সুইচ অফ, একসঙ্গে তো চার্জ চলে যেতে পারে না। আচ্ছা, আমি বলছি যে অ্যাক্সিডেন্ট হয়নি তো? না না না, আমার তা মনে হয় না, কারণ অ্যাক্সিডেন্ট হলে তো প্যাটি আগেই জানতে পারতো। অ্যাক্সিডেন্ট কেস পুলিশের কাছে আগে আসে। তুই সিসিটিভি ফুটেজ চেক করেছিস? সব চেক করতে বলেছি, কিন্তু মানে অ্যাক্সিডেন্টের কোনো ঘটনা ঘটেনি, এটা কনফার্ম। তাহলে আমার মনে হয় ট্রাকটাকে ইচ্ছে করে মিসিং করানো হয়েছে। কি বলছিস তুই? ট্রাক আবার কে নিয়ে নেবে? পিসিয়া, কর্তা দাদু বলেছিলেন না যে এই অর্ডারটার জন্য সবাই বসে থাকে? হয়তো হিংসেতে কেউ কাজটা করেছে। কথাটাও খুব একটা ভুল বলেনি। কর্তা গিন্নি মিলে খুব মাথা ঘামাচ্ছে। যতই মাথা ঘামো, ট্রাক উদ্ধার করা কি আর চারটিখানি কথা? না না, কিন্তু ট্রাকটা কে গায়েব করবে বলতো? এতদিনের পুরনো ড্রাইভার যথেষ্ট বিশ্বস্ত তারা। ছোটকা, সেই জন্যই তো আরো বেশি করে মনে হচ্ছে এটা কেউ একটা করিয়েছে। কিন্তু কে করতে পারে এটা? সেসব পরে ভাবা যাবে, এখন ইম্পর্টেন্ট হচ্ছে ট্রাকটাকে ট্রেস করা। আইটি সেল। দেখ 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 কি বলছে দেখ। হ্যাঁ রাজেশ, বলো, কিছু ট্রেস করতে পারলে? স্যার, আমরা সিসিটিভি ফুটেজ চেক করছিলাম স্যার। ওই ন্যাশনাল হাইওয়ে 12 যেখানে শুরু হচ্ছে সেখানকার একটা সিসিটিভি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে স্যার, ওই সকাল 11টা নাগাদ। তারপর ওই ট্র্যাকটাকে আর কোনো সিসিটিভি ফুটেজেই দেখা যায়নি। ওকে ওকে, ঠিক আছে, কিপ সার্চিং, আমাকে জানাও, ঠিক আছে? কি বলছে? শোন, NH12 শুরু হচ্ছে যেখান থেকে, সেখানে লাস্ট একটা সিসিটিভি ফুটেজে এই ট্রাকটাকে 11টা নাগাদ দেখা গেছে। তারপরে আর দেখা যায়নি, তার মানে ট্রাকটা ওখানের পরে মিসিং হয়েছে। আচ্ছা, তার মানে ওখান থেকে কি সোনাপুর অনেকটা দূর? প্যাটি, এদিকে আয় তো। এই, একটা পেন আর পেপার দে, ম্যাপটা বার কর। এই তো, এই যে। ধর, এটা যদি সোনাপুর হয়, জুম কর একবার, টোলগুলো দেখ কটা টোল আছে। একটা, দুটো, তিনটে, এটা অনেক দূরে। হ্যাঁ, দুটোই ধর। দুটো টোল রয়েছে। এইখানে লাস্ট দেখা গেছে। কটার সময় দেখা গেছে বল? 11টা বলছে। 11টার সময়। আরো ক্লু লাগবে, আরো ক্লু লাগবে। কর্তা দাদু ঠিক আছেন এখন? হ্যাঁ, এতক্ষণ খুবই চিন্তা করছিলেন, তবে এখন একটু ঘুমিয়ে পড়েছেন ডাক্তারের দেওয়া ওষুধ খেয়ে। কথা, তুই অগ্নিদাকে শেষমেশ নিয়ে আসতে পারলি? শোনো, আমার বিগ ব্রো না একদম অন্য ধরনের একজন মানুষ। হ্যাঁ, এটা ঠিক যে ও বাড়ির কোনো কাজে থাকে না,
তবে এটাও ততটাই ঠিক যে বাড়ির এত বড় বিপদ জানলে আমার বিপ্র এমনি আসতো। এতে গোবর দেবীর কোনো ক্রেডিট নেই। অর্ণা কথাটা তো ঠিকই বলেছে। ব্রত এসছে দাদানের জন্য, তাই না? এই প্রথমবার নিজের কেরিয়ার, টি লাউঞ্জের প্রমোশন এইসব ছেড়ে এসছে শুধুমাত্র দাদানের জন্যই। এতে গোবর দেবী কী করেছে আমি না ঠিক বুঝতে পারলাম না। আর গোবর দেবী কেন, এই কথাটা যদি ব্রোকে অন্য কেউ বলতো তাহলে ও একই কাজটা করতো। আরে অদ্ভুত তো, তোমরা সবসময় কথাকে কেন? ঋতু, এসব নিয়ে কথা বলার সময় এখন নেই। আর দেখ, পাচক মশাই এসেছেন, এটাই তো সব থেকে বড় কথা। এ বাড়িতে প্রবীণদের বিপদে নবীনরা যে এসে দাঁড়িয়েছে, সেটা কি কম আনন্দের নাকি? আর আমি কি করলাম না করলাম সেটা নিয়ে আলোচনা করার বোধহয় এখন দরকার নেই, তাই না? কথা হ্যাঁ কাকিয়া। কথা, তুমি অসাধ্য সাধন করেছো, এটা যদি এখন তর্কের বিষয় হয়ে থাকে তাহলে এটাও ঠিক যে তুমি এ বাড়িতে আসার পরই কিন্তু এই অসাধ্য সাধনটা হয়েছে। এই নিয়ে কোনো তর্ক করার নেই, তাই না? মা আনন্দী, পাচক মশাই যেন যে করেই হোক ট্রাক্টর হদিশ খুঁজে বের করতে পারেন। আচ্ছা প্র্যাটি, দেখ হাইওয়ে মানে তো টোল প্লাজা থাকবে। একবার খোঁজ নিয়ে দেখ না কোন টোল প্লাজায় ট্রাকটাকে লাস্ট দেখা গেছে। ও রাইট, এটা তো মাথায় আসেনি। দাঁড়া দাঁড়া দাঁড়া, অগ্নিকে দেখ, এই জন্যই বাবা ওর ওপর এত ভরসা করে। হ্যাঁ বলছি, হাইওয়ে কন্ট্রোলের সব ক্যামেরাগুলো দেখো তো, কোন সিসিটিভিতে কখন ওই ট্রাকটাকে লাস্ট দেখা গেছে সেটা আমি জানতে চাই। আমি ধরে আছি, বলো আমাকে। পলাশবাড়ি, ওকে ওকে ওকে, ঠিক আছে। আর কিছু জানলে আমাকে ফোন করো। ব্রো, পলাশবাড়ি টোল ট্যাক্স। পলাশবাড়ি, আর এই পলাশবাড়ির পরে টোল ট্যাক্স কোনটা? মন্দির বাড়ি টোল ট্যাক্স, 25 কিলোমিটার মতো ওখান থেকে। মন্দির বাড়ি, তার মানে ট্রাকটা পলাশবাড়িতে পৌঁছেছে কিন্তু মন্দির বাড়ি পৌঁছায়নি। প্র্যাটি, এই দুটো টোল ট্যাক্সের মাঝখানে মানে এই 25 কিলোমিটারের মধ্যেই ট্রাকটা কোথাও একটা রয়েছে। আমাদের এক্ষুনি বেরোতে হবে, ট্রাকটা ওখানেই পাবো আমরা। আকি বোধহয় চলে এসছে, চল চ চ। দাঁড়ান, আমিও যাব। যা খুশি কর। কর্তা দিদা, হ্যাঁ আমি যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধোকা ধোকা। হে মা আনন্দী, দেখো মাগো, ওষুধের ট্রাকটা যেন খুঁজে পাওয়া যায়, খুঁজে পাওয়া যায় যেন। ইটস ডান বাপি, কাজ হয়ে গিয়েছে। ওই ট্রাক গোবর আর কোনো দিন খুঁজে পাবে না। বাপি, জীবনে এই প্রথম একটা ভালো কিছু করলে। শাবাশ। শাবাশ, একেবারে এই কাজটা জয়দেব বিশ্বাসের ছেলের মতো করেছো। থ্যাংক ইউ। জাস্ট হ্যাভ ইট। ট্রাক লোপাট মানে গো ফার্মাসিউটিক্যালসের ওষুধ ওই মেডিকেল ক্যাম্পে গিয়ে পৌঁছবে না। আর মেডিকেল ক্যাম্পে যদি ওষুধ না পৌঁছয় তাহলে সব শেষ। ভালোবাসা